আরসালনাকা, আমি পাঠাইছি, আর আমি জানি কারে কেমন দেওয়া দরকার। আমার ভান্ডারে কমতি বলে কোনো শব্দ নাই। আমি রব, কুন বললেই ফায়াকুন হয়ে যায়, হ বললেই সেকেন্ডের আগে হয়ে যায়। আর আমি সেই আল্লাহই বললাম, আমার শেষ নবীকে আমি আলামিনের জন্য রহমত বানিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে এমন দয়া করেছেন, যোগ্যতা আমাদের যতটুক নাই তার চাইতে বেশি উপরে আল্লাহ আমাদেরকে বসাই দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাত, উম্মতের লিস্টের ভিতরে রোল নাম্বার 1 আমরা। আমার মনে হয় সুবহানাল্লাহটা আরেকটু বড়। আসছি উম্মতের মধ্যে সবার শেষে, হয়ে গেছি রোল নাম্বার। রোল নাম্বার পরীক্ষা দম যারা, সুবহানাল্লাহ। এবার ফেরেশতাকে অন্য নবীর উম্মতেরা জিজ্ঞেস করে, কি রে, তারা তো পরীক্ষার হলেও আসে নাই, এক হইছে কেমনে রে? ওই চুপ চুপ, কথা কইস না, এটা ভিআইপি নবীর ভিআইপি উম্মত। নিসবত বড় জিনিস বাপ, নিসবত বড় জিনিস। একটা জিনিস যদি দামি ওয়ালার সাথে লেগে যায়, সেটাও দাম বেড়ে যায়। আজকে আমার গড়িটার দাম হয়তো 300 টাকা, কিন্তু এটা যদি পৃথিবীর একজন কোটিপতি, একজন নাম করা, যদি ওই যে কি সুপারস্টার টুপারস্টার যেগুলো আছে এগুলো যদি পড়তো, একজনও কইতো এই আমার গড়ি বিক্রি করবো, একজনও কইতো স্যার 10 লাখ টাকা আমি দিব। ইদারে 300 টাকা দিয়ে নিউ মার্কেট পাওয়া যায়, কয় এটা তো স্যারের হাতে লাগে নাই, এটা তো স্যারের গাম লাগছে। নিসবত মানে সম্পর্ক, ঠিক না? যেমন ওই একটা বিয়ের প্রস্তাব গেছে, না আমরা মেয়ে দিব না, মেয়ে দিব না। একই প্রস্তাব অন্য নামে গেছে, কয় না না দিব না, দিব না। কয় ব্যবসায়ী, কয় না না দিব না। ঠিক একই প্রস্তাব যখন গেছে এমপি সাহেবের ছেলে, আপনারা প্রস্তাব পাঠাইছেন কেন? আপনাদেরকে বললে তো আমরা। কিরে 2 দিন আগে না করছো, প্রস্তাব তো এটাই। কয় কি তাকস? আমি কই হ, একই প্রস্তাব ভিন্ন নামে গেছে। এমপি সাহেবের নাম কইছ না বেটা। সম্পর্কের কারণে দামটা নির্ভর হয়, এই পয়েন্টটা বুঝবেন। সম্পর্কের কারণে দামটা বেড়ে যায়। এই কথাটা এক জায়গায় রাখেন, একটু পরে উলামা ইকরামের দোয়া নিয়ে এটা একটু ক্ল্যারিফাই করছি। আল্লাহ বলছেন, কে এসেছে দেখিও না যদি তোমাদের বুঝে না আসে, কে পাঠিয়েছে সেটা তো দেখো। সেজন্য আল্লাহ তাআলা নবীর ব্যাপারে বলেছেন, আমি পাঠিয়েছি। আরসালনাকা, আমি পাঠাইছি। জোরে বলেন না, জোরে বলেন না, জোরে বলেন না। আরসালনাকা, আমি পাঠাইছি, আর আমি জানি কারে কেমন দেওয়া দরকার। আমার ভান্ডারে কমতি বলে কোনো শব্দ নাই। আমি রব, কুন বললেই ফায়াকুন হয়ে যায়, হ বললেই সেকেন্ডের আগে হয়ে যায়। আর আমি সেই আল্লাহই বললাম, আমার শেষ নবীকে আমি আলামিনের জন্য রহমত বানিয়েছি। এবার আসেন, আল্লাহ তাআলা আমাদেরকে কেমন দামি বানালেন? নিসবতের কারণে, শুধু নবীর কারণে। সুবহানাল্লাহ। কোন নবীকে আল্লাহ যেটাই দেয় নাই, তেমন সবকিছুই আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন। এই যে আল্লাহ আমাদের নবীকে যা দিয়েছেন, অন্য কোন নবীকে, কিন্তু অন্য নবীকে যা দিয়েছেন সব আমাদের নবীকে দিয়েছেন। এবার আসুন, মূসা নবী আল্লাহর একজন পয়গম্বর, খুব ভিআইপি, কোনো সন্দেহ নেই। ওনাকে আল্লাহ একটা সুযোগ দিয়েছেন, যার কারণে ওনার নাম হয়েছে কালিমুল্লাহ। ওনাকে আল্লাহ কথা বলার সুযোগ দিয়েছেন। আল্লাহর সাথে কথা বলা, বাপরে বাপ, কি কথা! এবার আমাদের নবী যেহেতু স্পেশাল, আমাদের নবীকে দিলে কি এর চেয়ে কম দিতে হবে না বেশি দিতে হবে? মূসা নবীকে যেহেতু আল্লাহ কথা বলার সুযোগটা দিয়ে দিয়েছেন, এবার নবীর বেলায় যখন আসছে, নবী বলতেছে, আল্লাহ মূসাকে তো তুমি কথা বলার সুযোগ দিছো, আমাকেও যদি কথা বলার সুযোগ দাও তাহলে তো কেমন জানি আলাদা হচ্ছে না, তো আমাকে কি দিবা? আল্লাহ পাক বলে যে, আপনাকে আমি বেড়াইতে আনবো। একটু জোরে। এই বর্ণনা সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, আমি আপনাদের সম্মুখে প্রেজেন্ট করব উলামা ইকরামের দোয়া নিয়ে, আপনারা আমার চাইতে ভালো জানেন, শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। নবীজির মেরাজের যে একটা সৌভাগ্য আল্লাহ নবীকে দিয়েছেন, যেটার কারণে আমরা দামি থেকে আরো দামি হয়ে গিয়েছি। অন্য নবীর উম্মতেরা যদি বলে যে আমাদের নবী আল্লাহর সাথে কথা বলেছেন, আমরা সেখানে প্রশংসার সাথে বলতে পারবো, আল্লাহ আমাদের নবীকে দেখা করার সুযোগ করে দিয়েছেন।
আজমতের বিষয়, বড় ভাগ্যের বিষয়। এখানে আল্লাহ তাআলা যে আয়াতটুকুকে যেভাবে বর্ণনা করেছেন, ধরনটা কি ছিল? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। একটু জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সূরা কি? বনি ইসরাইল, আয়াত নাম্বার 1। সূরা বনি ইসরাইল, আয়াত নাম্বার 1। শব্দগুলো একটু নোট করবেন। সূরা বনি ইসরাইল, আয়াত নাম্বার 1। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। যার ভাবার্থ সবারই জানা আছে। মহান সে সত্তা যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে ভ্রমণ করিয়েছেন মক্কা থেকে আকসা, মেরাজের বর্ণনা। সেখানে আল্লাহ বলতে গিয়ে নবীর ব্যাপারে, মেরাজের ব্যাপারে কথা বলেছেন পরে, কিন্তু শুরু করেছেন কোন শব্দ দিয়ে? একটু খেয়াল করবেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আয়াতটা দেখেন, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ নয়, আলহামদুলিল্লাহ নয়। সূরা ফাতিহা শুরু করছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এখানে আল্লাহ মাশাআল্লাহ বলছেন না, ইন্না লিল্লাহ বলছেন না। আল্লাহ বলছেন এখানে সুবহানাল্লাহ। একটু জোরে বলেন, আল্লাহ বলছেন এখানে। বাস্তব ঘটনা কি? রাতের কিছু অংশে নবী নাকি মক্কা থেকে আকসায় চলে গেলেন, সেখানে নাকি নামাজ পড়লেন, ওখান থেকে নাকি প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান ভ্রমণ করলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, মূসা নবীর সাথে সাক্ষাৎ হলেন, ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ হলেন, হাজার 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 আলোক পথ পার হয়ে গিয়েছেন, আবার রাতেই ফেরত এসেছেন। জীবনে তো এটা বিবেক দ্বারা সম্ভব নয় মেনে নেওয়া, কম্পিউটার দ্বারাও তো এটা মানা সম্ভব নয়, বিজ্ঞান দ্বারাও তো মানা সম্ভব নয়, বিজ্ঞান দ্বারাও তো মানা সম্ভব নয়। তখন হয়েছিল এত আর বিস্তারিত, যখন আল্লাহ তাআলা এর বর্ণনার কিছু অংশ কোরআনে নাজিল করতে লাগলেন, তখন আল্লাহ আলহামদুলিল্লাহ বলে শুরু করে নাই, মাশাআল্লাহ বলে শুরু করে নাই, ইন্না লিল্লাহ বলে শুরু করে নাই। আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দটা একটু মনে রাখবেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আগে নিজের নাম বলেছেন, তারপরে নবীর কথা বলছেন। তার মানে, ও আমার বান্দারা, নবী মক্কা থেকে আকসায় যাবে, অল্প সময়ে তোমার হয়তো বিবেকে ধরবে না, কারণ তুমি তোমার মতো করে নবীকে চিন্তা করছো, তুমি তোমার জ্ঞান দিয়ে নবীকে চিন্তা করছো, হয়তো না বোঝাটাও স্বাভাবিক হতে পারে, কারণ তুমি নবীকে দেখছো ঘোড়ায় চড়ছে, নবীকে দেখছো উটে চড়তে, তো উটের দূরত্ব হলেও বার কতটুকু হতে পারে তোমার হয়তো বুঝে নাও আসতে পারে, তোমার হয়তো অবিশ্বাস লাগতে পারে। এক রাতে, এক সেকেন্ডে এত কিছু, হাউ ক্যান পসিবল? ইটস কোয়াইট ইম্পসিবল, ইটস টোটালি ইম্পসিবল। হতে পারে। সেজন্য আল্লাহ তাআলা বলে যে কে যাচ্ছে সেটার দিকে তাকিও না, কে নিয়ে যাচ্ছে সেটা তো একবার দেখো, কে নিয়ে যাচ্ছে সেটা তো একবার দেখো। যিনি খুন বললেই খুঁটি ছাড়া আসমান হয়ে যায়, যিনি খুন বললেই পানির উপরে জমিন বসে যায়, সুবহানাল্লাহ। যিনি খুন বললেই বিশাল আকৃতির সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, যিনি খুন বললেই চাঁদ দেখা যায়, যিনি খুন বললেই মঙ্গল গ্রহ, যিনি খুন বললেই বুধ গ্রহ, যিনি খুন বললেই জিবরাইল হয়ে যায়, ইসরাফিল হয়ে যায়, মিকাইল হয়ে যায়, আজরাইল হয়ে যায়, যিনি খুন বললেই জান্নাত রূপসজ্জিত হয়ে যায়, যিনি খুন বললেই সবকিছু হয়ে যায়, ওই আল্লাহই নিয়ে যাচ্ছে। জানে ওয়ালা কো মত দেখো, লে জানে ওয়ালে কো দেখো। আল্লাহু আকবার। আমার নবীর দিকে তাকাইলে যদি না বুঝোস সমস্যা নাই, আমার দিকে তাকা। যেটা আশ্চর্যকর, বিবেক ধরবে না কিভাবে ঘটেছে, সেখানেই আমরা সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করি। যেটা বিবেকের বাইরে, ব্রেনের বাইরে, কম্পিউটারের বাইরে, সায়েন্সের বাইরে, কিন্তু ঘটনা বাস্তব, সে জায়গায় আমরা বলি কি? সে জায়গায় আমরা বলি কি? আবার বলছি, মনে রাখবেন, ঘটনা বাস্তব কিন্তু কেমনে হয়েছে জানি না, সেখানে আমরা বলি কি? নবীর মেরাজের ঘটনায় এসে আল্লাহ মাশাআল্লাহ বলে নাই, বলছেন সুবহানাল্লাযী, সুবহানাল্লাযী, সুবহানাল্লাযী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।